This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তুফানগঞ্জে মিছিল, সেই মিছিল ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই ছবি দেখাবো আপনাদের। পরিবর্তন যাত্রার প্রচারে বিজেপি যুব মোর্চার বাইক মিছিল, পাল্টা তুফানগঞ্জে তৃণমূলের মিছিল। দুটি মিছিল মুখোমুখি হতে দুপক্ষের কর্মীদের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়। বাইক মিছিল থেকে দলের কর্মীদের উপর হামলা, অভিযোগ টিএমসির, অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। সুমন কল্যাণ ভদ্র আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, আমি জানতে চাইবো যে দুটো আলাদা রাজনৈতিক দল, যুযুধান দুটো আলাদা রাজনৈতিক দল, তাদের মিছিল মুখোমুখি হলো কি করে? তারা কি একে অপরের রুট জানতেন? তার কারণ মুখোমুখি হওয়া মানেই তো এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব নয়, আমরা জানি। এক্ষেত্রে এটা হলো কি করে? দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপির এবং বিভিন্ন জায়গায় এই যে 1 তারিখে পরিবর্তন সংকল্প যে জায়গা হবে, মানে মিছিল হবে, যে সভা হবে, যেখান থেকে রথযাত্রার কথা বলা হচ্ছিল, সেই মিছিল, সেই সভাকে ঘিরে উন্মাদনা কোচবিহারে এবং বিভিন্ন জায়গায় এই মিছিল হচ্ছে। বাইক মিছিল আজকে এমনই একটা বাইক মিছিল কিন্তু তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ির 1 নম্বর অঞ্চলে আয়োজন করেছিল বিজেপি। সেই মিছিল যখন যাচ্ছে, পাশেই কিন্তু তৃণমূলের মিছিল চলে আসে এবং সেই কারণেই কিন্তু দ্বন্দ্ব এবং অশান্তি। প্রশ্নটা তুমি করলে যে তৃণমূলের মিছিল কি করে এলো, তৃণমূলের মিছিলটা কিন্তু হঠাৎ করেই হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে যে বিজেপির মিছিল যাচ্ছিল, সেই মিছিলকে বাধা দেওয়ার একটা অভিযোগ উঠেছে। কিন্তু বিজেপির এই অভিযোগ কিন্তু খণ্ডন করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপির মিছিল থেকে তৃণমূলের উপর হামলা হয়েছে এবং পেটানো হয়েছে। ফলে দুই পক্ষের এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, এই দুইয়ের জেরে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে তুফানগঞ্জের এই অন্দরান ফুলবাড়ি এলাকা। ধন্যবাদ সুমন। আমি পিসিআরকে বলবো একবার ওই মিছিলে যখন তাদের মধ্যে বচসা হচ্ছিল, সেই অ্যাম্বিয়েন্স একটু আপ করতে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অঞ্চলে মিছিল করতেছি। বিজেপির মিছিল বাহিনী এসে আমাকে, আর্মাদ বাহিনী এসে আমাকে প্রসেনজিৎ বসাক পৌরসভার বহিরাগত, তিনি আমাকে এসে মারে। আমি এর আইনত ব্যবস্থা নেব। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের 1 মার্চ পরিবর্তন যাত্রা উপলক্ষে আমরা র্যালি করতেছি, আমরা প্রশাসনকে জানিয়ে করতেছি। তারা অবৈধভাবে জমায়েত করে আমাদের মানে পাথর মারতেছে, আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে, যেটা করা যাবে না। তো আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করেছি। তারা যদি বলতে পারে যে তাদের শান্তিপূর্ণ হামলা, এটা সম্পূর্ণ মিথ্যা। তারা অতর্কিতে তারা পাথর মারতেছে, তারা বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। তারা মানুষ তাদের পাশে নেই, তারা বুঝছে কয়েকজন দুষ্কৃতী মিলে তারা এটা করতেছে। তারা অভিযোগ মিথ্যে, তারাই এরকম পরিকল্পনা করে বিজেপি নামে বদনাম করার চেষ্টা করছেন। বিজেপির পরিবর্তন রথযাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। প্ররোচনামূলক কোনো রকম মন্তব্য করা যাবে না, এমনটা আদালতের নির্দেশ। আইন শৃঙ্খলাজনিত সমস্যা যেন না হয়, পুলিশকে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আমি একটু ডিটেইলে জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আমি জানতে চাইবো মূলত কোন কোন নির্দেশগুলো এক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে এসেছে নিষেধাজ্ঞা হিসেবে? দেখো, যে শর্ত আরো দিয়ে দেওয়া হয়েছে বিচারপতি সুবিধা ঘোষ এই বিজেপির যে পরিবর্তন যাত্রা, সেটাতে যে শর্ত আরোপ করেছেন সেগুলো হলো নির্দিষ্ট দিনগুলিতে 1000 বেশি লোক নেওয়া যাবে না, বেলা 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্তই মিছিল করা সম্ভব হবে। কোনো যাতে আইন শৃঙ্খলার সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। তবে বিজেপির এই গোটা রাজ্য জুড়ে যে পরিবর্তন যাত্রা ছিল, সেটা 1 থেকে 23টা মার্চ ছিল। সেটা 1 মার্চ থেকে 2রা মার্চ পর্যন্তই অনুমতি দেওয়া হয়েছে। কোন কোন জায়গায় এই যাত্রা হবে সেটিকে আগে থেকে পুলিশকে জানাতে হবে এবং সেই অনুযায়ী এই অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। ধন্যবাদ শ্রাবন্ত। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী আসছে এ রাজ্যে। তার আগে বাহিনী নিয়ে পুলিশ সুপারদের একটা নির্দেশ ডিজির তরফ থেকে, বাহিনীকে বসিয়ে রাখা বা মিসলিড করার অভিযোগ যেন না ওঠে।
ভার্চুয়াল বৈঠকে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন পীযূষ পান্ডে। এসওপি মেনে বাহিনী মোতায়েন এবং রুট মার্চ করানোর নির্দেশ। আর সামনেই দোল, আইন শৃঙ্খলায় জোর দিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় লক্ষ্য রাখতে হবে, দরকারে আগাম পদক্ষেপ নিতে হবে। ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ ডিজির। আমরা পুলিশের পক্ষ থেকে একদম সজাগ আছি। আমরা পুরো সমাজের সবাই বিরেস টেরেসের সঙ্গে যোগাযোগ রাখছি, যেন কোন ভুল ভ্রান্তি না হয়, কোনো এরকম রুমার্স না ছড়ায়। আমরা কিন্তু চেষ্টা করছি জন্য সবাই জানে কি এই যে প্রসেস চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, দে আর কিপিং ট্র্যাক অফ এভরিথিং। আমরা ইনশিওর করব, আমরা পুরো জায়গায় প্রপার ডিপ্লয়মেন্ট রাখবো যেন পাবলিকে কোনো অসুবিধা না হয়, আর পাবলিককে যত আমরা সাহায্য করতে পারি ইন দ্য হোল প্রসেস আমরা সেটা দেখব। We will be preparing. দেখো এখানে যে এরকম ফোর্স আসবে, we will be sitting with the আমরা ইলেকশন কমিশনের সঙ্গেও বসবো। ওদের যে जो ऑब्जर्वर्स आएंगे उनके साथ उनके भी अपने कुछ पॉइंट्स होंगे, सेंट्रल पैरामिलिट्री फोर्सेस के लोग आएंगे, उनके लोग होंगे, सबके साथ मिलकर के हम लोग का जो असेसमेंट है उसके हिसाब से हम लोग ওইখানে একটা সন্দেহ আছে আমার, সেটা কারণ হচ্ছে পরিচালনাটা রেখেছে মমতা ব্যানার্জির হাতে। নির্বাচন কমিশন নিজের হাতে নিক, কোথাও কোনো সমস্যা হবে না ভাই। 370 উঠেছে, 370 উঠেছে। যারা রক্তগঙ্গা বইয়ে দেবে বলেছিল তারা অশ্রুগঙ্গাও বওয়াতে সুযোগ পায়নি। সরকার চাইলে কিচ্ছু হবে না, কিন্তু এই সরকার তো চায় না, তাই নির্বাচন কমিশনকে চাইতে হবে।